অনিকেত মাহাতোর সঙ্গে সমস্ত সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সংগঠনের নীতির বিরুদ্ধে কাজের অভিযোগ। ক্রাউড ফান্ডিং করে টাকা চাওয়াকে সমর্থনযোগ্য নয়। অনিকেত মাহাতোকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। রমিত বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। রমিত, কি জানা যাচ্ছে বিষয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল অনিকেত মাহাতোকে ঘিরে, এবার নতুন করে কি খবর সামনে আসছে? দেখো, ডক্টর অনিকেত মাহাতো, যাকে আমরা জানি জি কর কাণ্ডে যেই ঘটনা ঘটে তারপরে প্রচুর আন্দোলনের মুখ, এবং অনিকেত মাহাতোর সাথে WBJDF এর সম্পর্কের কথা সকলেরই জানা। এবং এর কিছুদিন আগেই আমরা জেনেছি যে অনিকেত মাহাতো WBJDF থেকে রেজিগনেশন দেওয়ার কথা বলেন, এবং সেই তারপর থেকে দেখা যায় যে WBJDF কোনো কিছু বলেনি। তবে আজকে WBJDF এর তরফ থেকে একটা সাংবাদিক বৈঠক, যেটাকে প্রেস কনফারেন্স করা হয়। তো সেই প্রেস কনফারেন্সে একেবারে তারা বলেছেন যে ডক্টর অনিকেত মাহাতোর সাথে WBJDF অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হলো। অর্থাৎ তাদের বক্তব্য যে ডক্টর অনিকেত মাহাতোর যে সমস্ত তিনি ডিসিশন নিচ্ছেন তার বেশ কিছু ডিসিশনের সাথে তাদের মিল হচ্ছে না। এবং এই ডক্টর অনিকেত মাহাতো এই সমস্ত নিয়ে আমরা এর মধ্যেই দেখেছি তার ফেসবুক পেজ থেকে নানান পোস্ট, এবং কোনোভাবেই ডক্টর অনিকেত মাহাতোর সাথে যে WBJDF এর সেই সম্পর্কে একটা চির ধরেছে সেটা খুব পরিষ্কার। এবং এখন থেকে আজকের থেকে WBJDF এর তরফ থেকে যারা সদস্যরা ছিলেন তারা এই প্রেস কনফারেন্সে একদম সুনিশ্চিত করলেন যে সমস্ত সম্পর্ক কিন্তু ছিন্ন করলো WBJDF, অর্থাৎ ডক্টর অনিকেত মাহাতোর সাথে আর কোনো সম্পর্ক থাকলো না। শুধু তাই নয়, নীতিগত যেই তাদের যে আদর্শ রয়েছে এই সংগঠনের, সেই সংগঠনের আদর্শের সাথেও কিন্তু বেশ কিছু জায়গায় ডক্টর অনিকেত মাহাতোর অমিল হচ্ছে বলে এই সংগঠনের যেটা সদস্য তাদের দাবি। অর্থাৎ আমরা জানি ডক্টর অনিকেত মাহাতো ইতিমধ্যেই এসআরশিপ ছেড়ে দিয়েছেন, এবং সেই এসআরশিপ নিয়ে তার বহু দিন ধরে স্বাস্থ্য ভবনের সাথে একটা লড়াই চলছিল, সেই লড়াইও কোথাও গিয়ে থেমে গেছে বলে মনে করছে WBJDF। এবং সেই এসআরশিপ ছাড়ার পর তিনি ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে টাকা তোলার কথা বলেছিলেন। অর্থাৎ এসআরশিপ ছেড়ে দিলে যেহেতু এসআরশিপ অর্থাৎ যে কোনো একটা চিকিৎসক গভর্নমেন্ট বা সরকারের যেই মেডিকেল কলেজে পড়লে সেই টাকা কিন্তু সাধারণ মানুষের টাকা, অর্থাৎ এসআরশিপ তুম করে এরকম ছেড়ে দেওয়া যায় না। সেই ক্ষেত্রে বন্ড পোস্টিং এর সেই টাকা প্রায় 30 লক্ষ টাকা, সেই টাকা দিতে হয়, এবং সেই টাকা তোলার জন্য কিন্তু ডক্টর অনিকেত মাহাতো ক্রাউড ফান্ডিং এর কথা বলেছিলেন। এবং সেই ক্রাউড ফান্ডিং ডক্টর অনিকেত মাহাতো যে চেয়েছিলেন সেই দিকেও কিন্তু WBJDF কোনোভাবে সমর্থন জানাচ্ছেন না। অর্থাৎ WBJDF এর পরিষ্কার বক্তব্য, যদি ক্রাউড ফান্ডিং মানুষের কাজে না লাগে তাহলে কেন? এবং ডক্টর অনিকেত মাহাতো সেটা নিজের কারণে হয়তো চাইছে, এবং সেইটার সমর্থনযোগ্য না WBJDF সেটা মনে করছেন, এবং WBJDF এর সাথে ডক্টর অনিকেত মাহাতোর সমস্ত সম্পর্ক একদম ছিন্ন করা হলো, এই হিসেবেই উঠে এলো আজকে তাদের প্রেস কনফারেন্সে। একদমই ধন্যবাদ জানাবো রমিত। আজকে আমরা এখান থেকে ঘোষণা করলাম যে আমরা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, আমরা বুঝতে পেরেছি যে সমস্ত সাধারণ মানুষ আমাদেরকে যে রিকোয়েস্ট করছিলেন যে ডক্টর অনিকেত মাহাতোর সাথে আমরা যেন একটা কমিউনিকেশন চ্যানেল ওপেন করি এবং তাকে আলোচনার টেবিলে আসার জন্য আমরা আহ্বান জানাই। আমরা আজকে এই সাংবাদিক সম্মেলন থেকে আপনাদেরকে এইটুকু জানালাম যে বারবার মেল করা সত্ত্বেও তার কাছ থেকে উত্তর না পেয়ে আমরা বুঝতে পারছি যে তিনি পাবলিকলি যে বক্তব্য রেখেছেন যে তিনি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট ছেড়ে যেতে চাইছেন, সেই সিদ্ধান্ত তার চরম, এবং তিনি কোনো আলোচনার টেবিলে আসতে চাইছেন না। ফলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এর পরবর্তীকালে ডক্টর অনিকেত মাহাতোর সাথে আর কোনো অফিসিয়াল কমিউনিকেশনে যাবে না, এক্সেপ্ট ফর দায়িত্ব বুঝে নেওয়া। আজকে আমরা সম্পর্ক ছিন্ন করল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, এবং ক্রাউড ফান্ডিং করে টাকা চাওয়াকে সমর্থনযোগ্য নয়। অনিকেত মাহাতোকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।